সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকের একটি বই নিয়ে আলোচনা করব। বইটির নাম হলো হেদায়েত। লিখেছেন সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ। এই বইটির একটি টপিক, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক কেমন হবে বান্দার, এই সম্পর্কে তিনি কি বলেছেন আমরা সে সম্পর্কে আলোচনা করব। তিনি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক এখানে বলেছেন, আম্বিয়ায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন এবং জাতির আদর্শ ও সৎ ব্যক্তিগণ প্রত্যেকটি কাজ উপলক্ষে তাদের সহকর্মীগণকে যে বিষয়ে আদেশ দিয়েছেন, উপদেশ দিয়েছেন, সর্বপ্রথম আমি তা উল্লেখ করতে চাই। তারা আল্লাহ তাআলাকে ভয় করতে, মনে প্রাণে তার প্রতি ভক্তিভাব পোষণ করতে এবং তার সাথে সম্পর্ক ঘনিষ্ঠতর করতে তাকিদ করেছেন। জায়গায় তিনি মূল 3টে পয়েন্ট বলেছেন যে আম্বিয়ায়ে কেরাম এবং নবীগণ তার উম্মতদেরকে বিশেষ করে 3টি বিষয়ে উপদেশ দিতেন। 1, আল্লাহ তাআলাকে ভয় করতে। কোনো বান্দা সে দিন প্রতিষ্ঠার আন্দোলনের কর্মী হোক অথবা সে মুসলিম হোক, কিন্তু দিন প্রতিষ্ঠার আন্দোলনে সে চেষ্টা করে না, কিন্তু সে নিজেকে মুসলিম বলে দাবি করে, এরকমের কোনো ব্যক্তি আল্লাহর সাথে যদি সম্পর্ক স্থাপন করতে চায়, নিজেকে যদি একজন পরিপূর্ণ মোমেন হিসেবে তৈরি করতে চায়, তাহলে আল্লাহ তাআলাকে ভয় করার বিকল্প কিছু নেই। 1 নম্বরে তাকে অবশ্যই আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আল্লাহ তাআলাকে ভয় করা ছাড়া কোনো বান্দা কোনো পাপের কাজ থেকে বিরত থাকতে পারে না এবং কোনো নেকের কাজও করতে পারে না। পাপ কাজ থেকে বিরত থাকতে আল্লাহর ভয় তাকে বাধা দেয়, সহযোগিতা করে, আর নেকের কাজ করতে আল্লাহর ভয় তাকে উৎসাহিত করে। 2 নম্বরে মনে প্রাণে তার প্রতি ভক্তি ভাব পোষণ করা। আমাদের দেশে আমরা প্রায়ই দেখি মুরব্বীদেরকে, আলেমদেরকে, মা বাবাকে, পীর সাহেবদেরকে, এদেরকে তাদের মুরিদেরা, তাদের অনুগত যারা আছে তারা ভক্তি পোষণ করেন, কিন্তু আল্লাহ তাআলাকে ভক্তি পোষণ করেন না। এদের সামনে মাথা নুইয়ে থাকেন, এদের সামনে মাথাকে হেয় প্রতিপন্ন করেন, এদের সামনে মাথা নত করেন, কিন্তু আল্লাহর সামনে যখন দাঁড়ান, নামাজে দাঁড়ান, আদার্স কোনো ইবাদত যখন তিনি করেন, তখন তার মধ্যে কোনো রকমের কোনো ভক্তি শ্রদ্ধা আল্লাহর প্রতি সেটা দেখা যায় না। 3 নম্বর, আল্লাহর সাথে সম্পর্ক ঘনিষ্ঠতর করতে। বান্দার সাথে আল্লাহর সাথে সম্পর্ক ঘনিষ্ঠতর করতে হবে। বিশেষ করে যারা ইসলামী আন্দোলনের কর্মী, ইসলাম প্রতিষ্ঠার কাজ যারা করে, তাদের সাথে আল্লাহর সাথে সম্পর্ক যদি ঘনিষ্ঠ না হয়, তাহলে কখনোই এ কাজে সফলতা আশা করা যায় না, সম্ভব নয়। এরপরে তিনি বলছেন, তাদের অনুকরণ ও অনুসরণ করে আমিও আপনাদেরকে একই উপদেশ দিচ্ছি, আর ভবিষ্যতেও আমি যখন সুযোগ পাবো ইনশাআল্লাহ এ কথাই আপনাদেরকে স্মরণ করিয়ে দেব। কত সুন্দর কথা। তিনি নিজের কোনো কথা বলছেন না, মওদুদী সাহেব রাহিমাহুল্লাহ। তিনি বলছেন আল্লাহর নবীরা, আম্বিয়ায়ে কেরাম আলাইহিসসালাতু ওয়াসসালাম তার উম্মতদেরকে, সাথীদেরকে যে উপদেশ দিতেন, আমিও আপনাদেরকে সে উপদেশই দিচ্ছি। এরপরে তিনি বলছেন যে কারণ এ বিষয়টি এতই গুরুত্বপূর্ণ যে অন্যান্য সকল বিষয়ের তুলনায় এটাকে প্রাধান্য দেওয়া উচিত। আকীদা বিশ্বাসের ব্যাপারে আল্লাহর প্রতি ঈমান, ইবাদতের বেলায় আল্লাহর সাথে নিবিড় সম্পর্ক স্থাপন। আকীদা বিশ্বাসে আল্লাহ ছাড়া আর কোনো জায়গা, কারো কোনো জায়গা এখানে হবে না। আল্লাহ তাআলা সকল কিছুর মালিক, তিনি ইলাহ, তিনি রব, তিনি মালিক, তিনি খালিক, তিনি রাজ্জাক, তিনি কহ্হার, তিনি রহমান, তিনি রহিম। এই বিশ্বাস বান্দার মনের মধ্যে থাকতে হবে পরিপূর্ণভাবে। এরপরে ইবাদতের বেলায় আল্লাহর সাথে নিবিড় সম্পর্ক স্থাপন। আমরা নামাজ পড়ি, রোজা রাখি,
জাকাত দেয়, ইসলামী আন্দোলন করি, জিকির করি, তেলাওয়াত করি, পরিশ্রম করি, শ্রম দেই, ইসলাম প্রতিষ্ঠার জন্য মাঠে ঘাটে দৌড়দৌড়ি যা কিছু করি না কেন, সবগুলো যতগুলো ইবাদত আছে সকল ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে নিবিড় সম্পর্ক স্থাপন করতে হবে। নামাজে দাঁড়ালেন, আপনি নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে আপনার সম্পর্ক নাই, আপনার সম্পর্ক দুনিয়ার ব্যবসার সাথে, আপনার সম্পর্ক শয়তানের সাথে, আপনার সম্পর্ক আদার্স কোনো জিনিসের সাথে, তাহলে আপনার এই নামাজ, আপনার এই ইবাদত কবুল হবে না। এরপরে হলো নৈতিক চরিত্রে আল্লাহর প্রতি ভয় পোষণ করা। চরিত্রকে নিষ্কলুষ করার ক্ষেত্রে, চরিত্রকে সবচেয়ে ভালো চরিত্রবান হওয়ার ক্ষেত্রে আল্লাহর প্রতি ভয় ছাড়া কখনোই এটা সম্ভব নয়। আল্লাহর ভয় অবশ্যই অবশ্যই দরকার। এরপর তিনি বলছেন, আচার ব্যবহার ও লেনদেনের বেলায় আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করাকেই প্রাধান্য দেওয়া দরকার। আমরা মানুষের সাথে কথা বলি, ওঠা বসা করি, চালচলন, কত মুআমালাত মুআশারাত হয়, এবং আমরা লেনদেন করি, টাকা পয়সা আদান প্রদান করি। এই জায়গায় যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি এটা প্রাধান্য না দিয়ে থাকে, তাহলে আমার লেনদেনের সমস্যা হবে, আমানতদারিতায় সমস্যা হবে, আমার আচার ব্যবহারে অহংকার প্রকাশ পাবে, হিংসা প্রদর্শিত হবে। এটা করা যাবে না। এরপরে তিনি বলছেন, মোট কথা আমাদের সমগ্র জীবনের সংস্কার, সংশোধন এবং উন্নতির জন্য যাবতীয় চেষ্টা, তৎপরতার মূলে অন্যান্য উদ্দেশ্যের তুলনায় আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আগ্রহেরই প্রাধান্য লাভ করা বাঞ্ছনীয়। বিশেষত আমরা যে কাজের জন্য, অর্থাৎ আমরা যে ইসলামী আন্দোলন করি, ইসলাম প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে যে আমরা সংঘবদ্ধ হয়েছি, সংগঠনভুক্ত হয়েছি, এটা শুধু আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপনের ভিত্তিতে সম্পন্ন হতে পারে। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপন যদি না হয়, তাহলে এই কাজে সফলতা কখনো আসতে পারে না। এরপরে তিনি বলছেন, আমরা আল্লাহ তাআলার সাথে যতখানি গভীর ও দৃঢ় সম্পর্ক স্থাপন করব, আমাদের আন্দোলন ততই মজবুত হবে। আমরা প্রায়শই বলে থাকি যে আমাদের আন্দোলনকে মজবুত করতে হবে, আমাদের সংগঠনকে মজবুত করতে হবে। দেখুন, আপনি, আমি, আমরা যে কাজ করি, আমাদের এই স্বল্প যোগ্যতা দিয়ে আসলে আমরা তো অযোগ্য ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনের এই ময়দানে আমাদের এই স্বল্প চেষ্টা এবং এই অযোগ্যতা দিয়ে কখনোই এ কাজ সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছানো সম্ভব নয়। একমাত্র সম্ভব আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে। আল্লাহর সাথে সম্পর্ক যত মজবুত হবে, এই আন্দোলনের সফলতা তত ত্বরান্বিত হবে। পক্ষান্তরে আল্লাহর সাথে সম্পর্ক যদি দুর্বল হয়, এই আন্দোলন আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে। আল্লাহ যেন এটা থেকে আমাদের রক্ষা করেন, আমিন। এরপরে তিনি বলছেন, বলা বাহুল্য, যে কাজেই অংশগ্রহণ করুন না কেন, সে কাজই, সেটা দুনিয়ার হোক কিংবা আখিরাতের, তার প্রেরণা সেই কাজের মূল উদ্দেশ্য থেকে আসে। উদ্দেশ্য থেকেই লাভ করতে হয়। আমাদের মূল উদ্দেশ্যটা কি? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৎলোকের শাসন চাই, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চাই। এই তো উদ্দেশ্য আমাদের। এই যে উদ্দেশ্যটা আছে, এই উদ্দেশ্য থেকেই তো মূলত আমরা প্রেরণা পাই। আমাদের কষ্ট, আমাদের ক্লেশ, আমাদের শ্রম, আমাদের ঘাম, আমাদের পরিশ্রম, আমাদের টাকা খরচ, যা কিছু আমরা করছি, একমাত্র আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা। আর এর মধ্য দিয়ে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, এর মধ্য দিয়ে আমরা জান্নাত লাভ করতে চাই। এই জান্নাত লাভের যে প্রেরণা আমাদের মনের মধ্যে আছে, যে আকাঙ্ক্ষা আছে, তীব্র আকাঙ্ক্ষা, মূলত এই আকাঙ্ক্ষাই এই কাজের ক্ষেত্রে আমাদের অনুপ্রেরণা যোগায়। এরপরে তিনি বলছেন, যে কাজের জন্য সে উদ্যোগ আয়োজন করছে, সে কাজ, তার চেষ্টা, তৎপরতা তখনই পরিলক্ষিত হবে যখন মূল উদ্দেশ্যের সাথে তার মনোবল ও আগ্রহ, উৎসাহ দেখা যাবে। আত্মকেন্দ্রিক স্বার্থপর ব্যক্তি ছাড়া কেউ প্রবৃত্তির পূজা করতে পারে না। পৃথিবীতে আমরা আল্লাহ বিরোধী যত মানুষ দেখি, সকল মানুষগুলো মূলত হলো আত্মপূজারী, আত্মকেন্দ্রিক, স্বার্থপর।
এরা নিজের স্বার্থ খুঁজে সব জায়গায়। আপনি দুনিয়াতে খুঁজে দেখেন না, এই আত্মপূজারী মানুষগুলো কখনো ইসলামী আন্দোলনে নাম লেখাতে পারে না। কারণ ইসলামী আন্দোলন করতে হলে নিজের আত্মপূজা সম্পূর্ণরূপে পরিত্যাগ করতে হয়। আত্মকেন্দ্রিক থাকতে পারে না একজন ইসলামী আন্দোলনের কর্মী। যদি আমাদের মধ্যে দুর্বলতা থেকে থাকে, এখনই দূর করে দিতে হবে। সুতরাং যে ব্যক্তি যত বেশি স্বার্থপর হবে, ততই সে আপন প্রবৃত্তির জন্য কাজ করতে থাকবে। অনেক সময় আমরা দেখি ইসলামী আন্দোলনের অনেক কর্মী ইসলামী আন্দোলনের সাথে যুক্ত হওয়ার পরে আবার আস্তে আস্তে ঝরে যান, দূরে সরে যান। কেন? কারণ হলো, যখন দেখেন এখানে আসার পরে তার ইনকাম কমে গেছে, তার ব্যবসায় মন্দা দেখা দিয়েছে, এই যে আত্মপূজা, আত্মপ্রতিষ্ঠার টান পড়েছে, তখন সে এই পথে আর থাকতে পারে না, অটল থাকতে পারে না। তখন সে এখান থেকে দূরে সরে যায়। এরপরে লেখক বলছেন, সন্তান সন্তুষ্টির মঙ্গল সাধনের জন্য যে ব্যক্তি কাজ করে, মূলত সেও সন্তানের বাৎসল্যের আধিক্যে উন্মাদে পরিণত হয়। আর ঠিক তখনই সে ব্যক্তি সন্তান সন্ততির মঙ্গলের জন্য নিজের পার্থিব জীবনই নয়, নিজের আখিরাতকেও বরবাদ করতে ইতস্তত করে না। এটা সব অত্যন্ত বাস্তব কথাটা তিনি এখানে তুলে ধরেছেন। বিষয়টা হলো, আমরা দেখি যে সন্তানকে ডাক্তার বানাতে হবে, ইঞ্জিনিয়ার বানাতে হবে, এটা বানাতে হবে, সেটা বানাতে হবে। এজন্য সন্তানকে ডাক্তার বানাতে হলে, সন্তানকে ইঞ্জিনিয়ার বানাতে হলে তার তো অসংখ্য টাকা প্রয়োজন, অনেক টাকা প্রয়োজন, অগণিত টাকা প্রয়োজন। এজন্য হালাল কোনটা হারাম কোনটা এটা তিনি দেখছেন না। তিনি হারাম পন্থায় উপার্জন করতে গিয়ে তার যে দুনিয়া এবং আখেরাত উভয়টাই নষ্ট হয়ে যাচ্ছে। একটা সময় দুনিয়াতে সে অপমানিত হচ্ছেন, লাঞ্ছিত হচ্ছেন, একই সাথে আবার তিনি পরকালকে হারাচ্ছেন। এই দুনিয়া এবং আখেরাত উভয়টাকে হারিয়ে সে মূলত তার সন্তানকে প্রতিষ্ঠিত করতে চাইছে। তার একমাত্র ইচ্ছেটা কি, একমাত্র কামনাটা কি? তার কামনাটা হচ্ছে সন্তানকে প্রতিষ্ঠা করা। এই কামনা করতে গিয়ে সেই ব্যক্তি নিজের দুনিয়া এবং আখেরাত উভয়টা কি শেষ করে দিচ্ছে। ঠিক তেমনিভাবে ইসলামী আন্দোলনে যারা কর্মী হবে, তাদের মূল উদ্দেশ্য যদি হয় জান্নাত লাভ, তাদের মূল উদ্দেশ্য যদি হয় আল্লাহর দিন প্রতিষ্ঠা, তাদের মূল উদ্দেশ্য যদি হয় আল্লাহর আইন প্রতিষ্ঠা করা, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা, তাহলে এই আইন প্রতিষ্ঠা করতে গিয়ে, এই জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করতে গিয়ে নিজের সন্তানের ক্ষতি হতে পারে, নিজের জীবনের ক্ষতি হতে পারে, জানের ক্ষতি হতে পারে, জেলে যেতে হতে পারে, জুলুম নির্যাতন সহ্য করতে হতে পারে, টাকা পয়সার ক্ষতি হতে পারে, ব্যবসার ক্ষতি হতে পারে, এমনকি শেষ পর্যন্ত শহীদ হওয়া লাগতে পারে। এজন্য যে ব্যক্তি ইসলামী আন্দোলন করে, সেই কোনোটাকে ভয় করে না, পরোয়া করে না। এরপরে তিনি বলছেন, অনুরূপভাবে দেশ ও জাতির কল্যাণে যারা কাজ করে, খেদমতে যারা আত্মনিয়োগকারী ব্যক্তি রয়েছেন, মূলত দেশ ও জাতির প্রেমে উদ্বুদ্ধ হয়ে তারা আজাদী, নিরাপত্তা, উন্নতি, আর্থিক ক্ষতি স্বীকার করে কয়েদখানার দুর্বিষহ যাতনাও তারা সহ্য করেন দেশ ও জাতির জন্য। দুর্বিষহ যাতনা অনায়াসে বরণ করে নেয় এবং এজন্য দিন রাত সে পরিশ্রম করে। এমনকি এই কাজে সে নিজের প্রাণ বিসর্জন দিতেও আদৌ কুণ্ঠিত হয় না। সুতরাং আমরা যদি এই কাজ আপন প্রবৃত্তির জন্য, আত্মীয় স্বজনের জন্য, দেশ ও জাতির বিশেষ কোনো সুবিধা অথবা স্বার্থের জন্য না করি, বরং একমাত্র আল্লাহ তাআলার জন্যই করে থাকি এবং এ পথে অগ্রসর হয়ে থাকি, তাহলে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক গভীর ও মজবুত না হলে যে আমাদের এই কাজ কখনো অগ্রসর হতে পারে না, এ কথা আপনারা সহজেই উপলব্ধি করতে পারেন। সম্মানিত উপস্থিতি, এই জায়গায় হলো মূল পয়েন্ট, যে আমরা সব কিছুকে পরিত্যাগ করে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি চাই। আরে আল্লাহ তাআলার সন্তুষ্টি চাইতে হলে, আল্লাহর সাথে সম্পর্ক গভীর করতে হলে, আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করতে হলে, আল্লাহর পথে অগ্রসর হতে হলে আমাদের সকল চেষ্টা, সকল তৎপরতা আল্লাহ কেন্দ্রিক হতে হবে। তিনি সেটাই বলছেন। আর এই কাজের জন্য আমাদের চেষ্টা, তৎপরতা শুধু তখনই শুরু হতে পারে যখন আমাদের যাবতীয় আশা আকাঙ্ক্ষা একমাত্র আল্লাহর বাণীর প্রচার প্রতিষ্ঠার জন্যই কেন্দ্রীভূত হবে। এই কাজে অংশগ্রহণকারীদের জন্য আল্লাহ তাআলার সাথে শুধু সম্পর্ক স্থাপন করাই যথেষ্ট নয়, বরং তাদের যাবতীয় আশা ভরসা একমাত্র আল্লাহর সাথেই সম্পর্কিত হওয়া আবশ্যক। এটা একাধিক সম্পর্কের একটি নয়,
একটি অন্যতম মাধ্যম হইলেও হবে না, এটাকে একমাত্র মৌলিক ও বাস্তব যোগসূত্রে পরিণত করতে হবে। পরন্তু আল্লাহ তাআলার সাথে এই সম্পর্ক, এই সংযোগ সম্পর্ক হ্রাস না পেয়ে বরং যাতে ক্রমশ বৃদ্ধি পায়, সেই চিন্তাই যেন তাদের মনে প্রতিটি মুহূর্তে জাগরুক থাকে। বস্তুত আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপন করাই যে আমাদের এ কাজের মূল প্রাণস্বরূপ, এ বিষয়ে আমাদের মধ্যে কোনো প্রকার দ্বিমত নেই। সম্মানিত উপস্থিতি, কত সুন্দর কথা তিনি বলেছেন। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করাই যে আমাদের এই কাজের মূল প্রাণস্বরূপ। অর্থাৎ আমরা যে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, ইসলামী আন্দোলন করতে চাই, এই আন্দোলনে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপনের বিকল্প কিছু নাই। সুতরাং ইসলামী আন্দোলনের কর্মীকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক মজবুত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।